ধুর বাবা, তুমি এত নড়াচড়া করলে এবারে কিন্তু পায়ের চামড়া কেটে যাবে। কতদিন কাটো না। লকডাউন হয় স্তক, আর বোধ হয় নেল কাটারের সঙ্গে কোনো সম্পর্ক রাখনি না? লকডাউন তো অনেকদিন উঠে গেছে সপ্তাহ। তোমার দেখা পাওয়া গেল তো আজ। কি যে করে বেড়াচ্ছ তুমিই জানো। তোমার কথা শুনলে না পাপা, মনে হয় বাড়িতে কোনোদিন কোনো খবরের কাগজ ঢোকে না, অথচ রোজ তুমি 5-5খানা ন্যাশনাল ডেইলি পড়ো খুঁটিয়ে। তুমি পড়ছো না চাকরি বাকরির কি হাল? ছিলে তো সরকারি আমলা, আমাদের মতো প্রাইভেট সেক্টরে কাজ করলে বুঝতে এই নতুন ওয়ার্ক কালচারে নিজেকে ফিট করানো যে কি ঝক্কি, তা তোমাকে আমি কি করে বোঝাই। তার উপর থাকি ব্যাঙ্গালোরে, সব দিক বজায় রেখে কাবাবটা একটু পাস করো তো। এ নাও। আরে আবার নড়ে, এরকম করলে আমি কিন্তু আর কাটবো না। তোমরা আজকালকার ছেলে মেয়েরা এত অসহিষ্ণু, একটুতেই ধৈর্য হারা। Look who is talking. তুমি সারা জীবন যেরকম ইম্পালসিভ ওয়েতে কাটিয়েছো তা সবাই জানে। আজ মাতুন বেঁচে থাকলে তোমাকে এই ব্যাপারে চয়েসেস কথা শুনিয়ে দিতেন। খবরের কাগজওয়ালা 1 মিনিট দেরি করলে সারা বাড়ি মাথায় করে ফেলো। শম্ভুদা তোমার ব্রেকফাস্ট বা লাঞ্চ দিতে 1 মিনিট দেরি করলে তোমার তুর্কি নাচন দেখতে হয়। আর সেই সৃঞ্জয় বস্কিনা বলছেন তোমরা আজকালকার ছেলেমেয়েরা এত অসহিষ্ণু। সে যাই করি, নিজের স্ত্রীকে ছাড়ার কথা কোনোদিন ভাবিনি। তোমার মাতুন ভেবেছিলেন কিনা জানি না, আমাকে অন্তত কোনোদিন বলেননি। মাতুনদের সময় মেয়েদের এত এক্সপোজার ছিল না, আর ওনাদের মানিয়ে নেওয়ার একটা সহজাত ব্যাপার ছিল। তার মানে তুমি এদিক ওদিক প্রেম করে বেড়াবে আর সহেলি সেটা মেনে নেবে? প্রেম করে বেড়াচ্ছি তোমাকে কে বলল? সেপারেশনের কথা বললেই তোমাদের কেন মনে হয় যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভড? তাহলে 5 বছর একসঙ্গে কাটানোর পর এখন ছাড়তে চাইছো কেন? বলো আমাকে। আর আমাকে বয়স্ক মনে করে আজে বাজে রিজনিং দেবে না। মনে রেখো, once a bureaucrat is always a bureaucrat. তোমাদের প্রেম করতেও তাড়াহুড়ো, ছাড়তেও তাই। বুঝি না বাবা। কম্প্যাটেবিলিটি বলে একটা ব্যাপার আছে তো। 5 বছর লেগে গেল কম্প্যাটেবিলিটি বুঝতে। বাবা, তোমরা এক একটা অদ্ভুত জীব। সেই স্কুলে পড়ার সময় থেকে ইউ আর হ্যাভিং এ রিলেশনশিপ উইথ হার, তারপরেও তুমি এটা তো বোঝো যে একসঙ্গে থাকতে শুরু করলে একটা মানুষকে
আরও ভালোভাবে বুঝতে পারা যায়, জানা যায়। আর আমি ওর এত ভালো বন্ধু বলেই বুঝতে পারছি যে ওর অসুবিধে হচ্ছে। প্রতিদিন একটু একটু করে আমরা একে অপরের থেকে আরও সরে যাচ্ছি। লকডাউনে সেটা আরও ভালো করে বুঝতে পারছিলাম। অ্যাপার্টমেন্টের একটা ঘরে আমি, আর একটা ঘরে ও। সারাদিন একই ছাদের তলায় থেকেও দু একটা কেজো কথা ছাড়া আর কোনো কথাই নেই। আজও যে পজিশনে আছে, এত তাড়াতাড়ি সেই জায়গায় খুব কম লোকে ওঠে। আমি চাই না আমার জন্য বা আমাদের সংসারের জন্য ওর ক্যারিয়ারের কোনো রকম ক্ষতি হোক। আর একটা লার্জ বানাও তো আমার জন্যে। ওদেরকে আরেক প্লেট দিতে বলো। দুটো কোনোটাই হবে না। সহেলি যদি এসে দেখে, ভীষণ ঝামেলা শুরু করে দেবে। আর প্লিজ, ও এলেই কিন্তু বলতে যেও না যে আমরা এসব খেয়েছি। এত ভয় পাও কেন ওকে? আসুক, টের পেলে আমি বলবো তুমি আমায় জোর করলে তাই, আর তুমি বলবে আমি জোর করলাম তাই। ব্যাস, ও কনফিউজ হয়ে গিয়ে কাউকেই বকবে না, নিজের ল্যাপটপ খুলে বসে পড়বে। আচ্ছা, এইসব বলবে বলে কি তুমি কলকাতা থেকে আমাকে রিসর্টে নিয়ে এলে? একরকম তাই। কলকাতার বাড়িতে সারাক্ষণ এ আসছে ও আসছে, সবার সামনে এসব কথা বলা যায় না। আর আমরা তোমাকে না বলে এত বড় ডিসিশনটা কেউই নিতে চাইছিলাম না। And one by one, the night between our separated cities are joined to the night that unites us. নেরুদা, আচ্ছা, তোমরা দুজনে সেপারেশনের পর ব্যাঙ্গালোরেই থাকবে? না, যতদূর জানি ও স্যান হোজেতে শিফট করবে। ও বেঁচে গেল। প্রাইং আইসদের থেকে যত দূরে থাকা যায় তত ভালো। বিয়ে তো আর শুধু দুটো মানুষের নয়, দুটি পৃথিবীরও। এর তার কৌতূহল, কথার আদান প্রদান, অহেতুক সহানুভূতি। তা কি বলে, তোমরাও কি জুকারবার্গ সাহেবের মাধ্যমে আশপাশের লোকেদের জানাবে? আমরা কি আমির খান কিরণরাও নাকি? না, এখন শুনি সবকিছু ওখানেই আগে পাবলিশ হয়। তাহলে আর কোনো মতেই থাকা যাচ্ছে না। একে অপরের কাছে তোমাদের প্রয়োজন ফুরিয়ে আসছে। তাই পুরোটা ফুরোনোর আগে এই ব্যবস্থা। আমি জানি সহেলি চিরকালই ভীষণ প্র্যাকটিক্যাল। নিজের ইচ্ছে অনিচ্ছের ব্যাপারেও ও বরাবর সোচ্চার, একটু বেশি সোচ্চার। তুমি অনেক চেষ্টা করলেও ও যদি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে ফেরানো মুশকিল। তা ওই কি তোমাকে আমাকে এ ব্যাপারে বলতে বললো? ও তো এই যুগের স্বাধীন হাওয়ায় বেড়ে ওঠা মানুষ, ওর তো ওই ইনহিবিশন। না, ও তোমাকে বলবে আমি জানি, তবে এখনই না। ও আর একটু সময় নেবে বোধহয়। কিন্তু আমি তোমাকে না বলে কোর্টে মুভ করতে চাইনি। আমি কয়েকটা ব্যাপারে শিওর না হয়ে অ্যাডভোকেটের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই না। যেমন ধরো, সহেলি আর আমার মধ্যে যাই হোক না কেন,
আমি কলকাতায় আসলে তোমার বাড়িতে যাতে থাকতে পারি, বা তোমার আর আমার এরকম সেশনগুলো যাতে বরকরার থাকে সব সময়। কি থাকবে তো? দু পেগের পরেই হাঁ করে ওঠো, এইরকম নিরামিষ সেশনের কোনো মানে হয়? আর তুমি আসবে মানে? তুমি না আসলে আমার এই শক্ত নখগুলো কাটবে কে? দেখো সপ্তাশ্রু, তোমার মা বাবা তোমাকে একেবারে অন্যভাবে তৈরি করেছেন, না হলে সহেলিকে নিয়ে ঘর করা বেশ কঠিন। এত নিজেকে নিয়ে মশগুল, নিজের মেয়ে, তাই জানি শি ইজ ভেরি সেলফ সেন্টার্ড, খালি নিজেরটা। তুমি পরের ছেলে, অন্যরা আমায় কি বলবে জানি না। তুমি নিজের মতো করে এবার বাঁচো। Let her understand your worth. আর শোনো, বাড়িটা আমার। আমি যতদিন বেঁচে থাকবো, আমার বন্ধুদের আমার বাড়িতে আসার জন্য পারমিশন লাগবে না। কটা বাজে দেখো, সহেলি এখনো উঠলো না কেন? আসার সময় হাঁটছিল, সর্দি ফর্দি লাগলে কেলেঙ্কারি। ওদের বলো তো এবার এই জায়গাটা পরিষ্কার করতে।